হ্যালো, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে কদবেল খেতে খেতে কিছু কথা শেয়ার করব। বিসমিল্লাহ। এই কদবেলটা কিনছি 40 টাকা দিয়ে। প্রথম একটা নিছি, সেইটাও পচা। দ্বিতীয়টা নিছি, সেইটাও পচা। তৃতীয় নাম্বারে এই বেলটা ভালো হয়েছে। তারপর ভাবছিলাম যে পচা হইতে পারে, এখন বাসায় এসে দেখি পচা না, খাওয়া যায়। কিন্তু খুবই টক। আমার মনে হচ্ছে কাঁচা কদবেল সিদ্ধ পানিতে, মানে গরম পানিতে সেদ্ধ করছে, সেদ্ধ করে তারপরে এটারে পাকাইছে আর কি। আর কদবেল কার কীরকম পছন্দ জানাবেন। সিজনাল ফল, এটা ভালোই লাগে খেতে। যার জন্য আজকে ভিডিওতে আসলাম সেটা হচ্ছে রিপন মিয়া, একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ওনাকে নিয়ে আজকে 3 দিন ধরে মানে যা হইতেছে বাংলাদেশে, ফেসবুক, ইউটিউব, যেখানেই যাই, টিকটক, সেইখানেই রিপন মিয়া, রিপন মিয়া। তো তো 2 দিন আগে রিপন মিয়া তার নিজের ফেসবুক পেজে বলছে যে আমি যতদিন ধরে ভিডিও বানাই, কখনো আমার সামনে তার মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী কেউ আসে না। 2 দিন আগে কিছু সাংবাদিক গেছে, যায় তাদের ভিডিও করছে, এগুলো নিয়ে এসে একটা পোস্ট করছে। ঠিক 1 দিন পরেই দেখলাম পুরো ভাইরাল হয়ে গেছে রিপন মিয়া। উনি তার মা বাপকে ভাত দেয় না, আত্মীয় স্বজনরে দেখে না, এই সেই কত কি কথাবার্তা। এটা একটা মহামারী ধারণ করছে বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে। তা আমি মনে করি যে যেখানে থাকুক, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, এগুলো মানে টাইনে না আনাই ভালো অনলাইন প্ল্যাটফর্মে, যেহেতু উনি নিজেই আনতেছে না, শুধু শুধু মানুষ এগুলা করতেছে। এটা একটা খারাপ, আমি মনে করি আর কি, এটা ঠিক হয় নাই। তো এইগুলো আমার আজকের কথা। রিপন মিয়াকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাইতেছে, এটা বন্ধ করা উচিত আমি মনে করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কদবেল মোটামুটি পুরোটা শেষ করতে পারবো কি না, অর্ধেকও ফুরাইতে পারিনি, এখন অনেকটা রয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।